আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআয প্রমুখ নবী আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর যুদ্ধের সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধে যাবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার সাহাবায়ে কেরামদেরকে বলেন, আইয়ুহান নাস আশিরু আলাইয়া, এরে লোকজন আমাকে পরামর্শ দাও, যুদ্ধ কি মদিনার বাহিরে গিয়ে করব নাকি মদিনার ভিতরে যুদ্ধ করব? ও ভাইরা আমার, আনসার সাহাবায়ে কেরাম পয়গম্বরকে দাওয়াত করে নিয়ে এসেছেন। আল্লাহর নবী গো, আপনি চলে আসুন মদিনাতুল মুনাওয়ারায়, আপনাকে আমরা সেফটি দিব, আপনার নিরাপত্তা দিব, এমন কোন ধরনের ঘাটতি হবে না, আপনার নিরাপত্তার ঘাটতি হবে না, সবকিছুর ব্যবস্থা আমরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাহাবীরা আমার, যদি বাহির থেকে কেউ আক্রমণ করে তোমরা কি প্রতিহত করবা? মদিনাবাসী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মদিনার উপরে কেউ আক্রমণ করেন আমরা প্রতিহত করব। এইবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর যুদ্ধে মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করতে হবে। আল্লাহর পয়গম্বর পরামর্শ চাইলেন, আইয়ুহান নাস আশিরু আলাইয়া, এরে লোকজন আমাকে পরামর্শ দাও, আমরা কি মদিনার ভিতরে যুদ্ধ করব নাকি মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করব? আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গাও, আপনি মদিনার ভিতরে থেকে যুদ্ধ করতে চান কোনো আপত্তি নাই, বাহিরে গিয়ে যদি যুদ্ধ করতে চান কোনো আপত্তি নাই। ওগো নবীজি, আপনি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি নিশ্চিন্তে থাকবেন, আমাদের পক্ষ থেকে আপনাকে পূর্ণ সহযোগিতা করা হবে, সামান্য পরিমাণ আপনাকে একা ছেড়ে দিব না। ওগো নবীজি, যেমন ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যুদ্ধে যখন বের হবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন চলো, আল্লাহ বলেছেন যুদ্ধ করার জন্য, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো মুসা, তুমি আর তোমার রব যাও, গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি, আপনাদের সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে যাব না, আপনাদেরকে সহযোগিতা করব না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিয়েছিল, আমরা আপনাকে এইভাবে বলবো না, বরং আমরা আপনাকে বলতে চাই আপনি যুদ্ধের ময়দানে যাইতে থাকেন, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, পিছন থেকেও যুদ্ধ করব, ডান থেকেও যুদ্ধ করব, বাম দিক থেকেও যুদ্ধ করব, আপনাকে রেখে আমরা একটা কদম পিছপা হব না। আর জোরে বলেন, এটা আমার বক্তব্য না সাহাবীদের বক্তব্য? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিলেন, তখন নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলাম, আপনি আর আপনার রব গিয়া যুদ্ধ করেন, আমরা যুদ্ধের ময়দানে যাব না। রাসূলকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাকে ফেলে যাব না, আমরা সামনে থেকেও যুদ্ধ করব, পিছন থেকেও যুদ্ধ করব, ডান দিক থেকেও যুদ্ধ করব, বাম দিক থেকেও যুদ্ধ করব। আল্লাহর নবী আবার বলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, এরে লোকজন তোমরা আমাকে পরামর্শ দাও। আল্লাহর পয়গম্বরকে এই জবাবটা দিয়েছেন মুহাজির সাহাবায়ে কেরাম, এরা কিন্তু মদিনার লোকাল নয়, ঠিক না বে ঠিক? মদিনার লোকাল যারা, তাদের নাম জুড়ে বলেন, তাদের নাম আনসার সাহাবায়ে কেরাম। একদিকে মুহাজিররা জবাব দিলেন, পয়গম্বর বলেন, আইয়ুহান নাসু আশিরু আলাইয়া, লোকজন আমাকে পরামর্শ দাও। আনসারীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় আমাদের পরামর্শ নিতে চাচ্ছেন। ওগো পয়গম্বর, আনসারের মধ্যে আবার দুই ভাগ, এক ভাগ হইল খাজরাজ গোত্রের মানুষ, আরেক ভাগ হইল আউস গোত্রের মানুষ। দুই পক্ষের লিডার দুইজন, একজন সাদ ইবনে উবাদা, আরেকজন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের সাহাবী দাঁড়ায় বলেন, আল্লাহর নবী গো, আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান, মদিনাবাসীর মতামত কি আমরা মদিনাবাসীর পক্ষ থেকে আপনাকে জানায় দিতে চাই। ওগো নবীজি, আপনি যদি মদিনা থেকে বের হইয়া যুদ্ধ করতে চান আমাদের কোনো আপত্তি নাই, আমরা আপনাকে বলে দিতে চাই, আমরা আপনাকে জানায় দিতে চাই। ওগো আল্লাহর হাবিব, যুদ্ধের ময়দানে তো মৃত্যু নিশ্চিত নয়, হয়তো বা শহীদ হইতে পারেন, আর না হয় আবার গাজী হয়েও তো ফিরে আসতে পারি। জুড়ে বলেন ঠিক কিনা?
যদি মারা যাই তবে শাহাদাত বরণ করলাম, যদি ফিরে আসি তবে গাজী হয়ে ফিরে আসলাম, শহীদ হইলেও সওয়াব, গাজী হইলেও সওয়াব। ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তো মৃত্যু নিশ্চিত না। নবীজি, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে চান, আপনি চিন্তা করছেন আমরা যাব কিনা, মদিনার বাহিরে আমরা যুদ্ধ করব কিনা। এখানে তো মৃত্যু নিশ্চিত নয়, হয়তোবা শহীদ হইতে পারে, না হয় গাজীও তো হইতে পারে। ওগো আল্লাহর হাবিব, যেখানে মৃত্যু নিশ্চিত এমন আদর্শ যদি আপনি আমাদেরকে করেন, যদি আপনি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য, সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়ার জন্য, ওগো আল্লাহর হাবিব, এখানে তো মৃত্যু নিশ্চিত। সমুদ্রে যদি কেউ ঝাঁপ দেয়, কিনারা লাগতে পারবে না, পাশে আসতে পারবে না, কখনো সমুদ্রের পারে উঠতে পারবে না, সমুদ্রের ঢেউয়ের কারণে সে এমনিতেই মারা যাবে। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমাদেরকে বলেন আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, যেখানে পড়লে কেউ বেঁচে উঠবে না, এখানে মৃত্যু তার নিশ্চিত। জিহাদের ময়দানে মৃত্যু তো নিশ্চিতই নয়, বাঁচার তো সম্ভাবনা আছে, সেখানে তো যাবই। এমনকি যেখানে মৃত্যু নিশ্চিত এমন কোন জিনিসের আদেশ যদি করেন, আল্লাহর কসম করে বলে আপনার আদেশ করতে দেরি হবে, আমাদেরকে ওই আদেশ পালন করতে সেকেন্ড তো আমরা দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم، تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا، سيماهم في وجوههم من أثر السجود، ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني،
ومن أحبني كان معي في الجنة وفي رواية من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جرش لا إله إلا الله या इलाही पाक दरिया कैसे होंगे पार हम मौज है दरिया में हरदम आवर गए प्यार हम मौज के दरिया में हरदम आवर के प्यार हम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। পূর্ব ভোলারামপুর হাজী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই মহতী মাহফিলের চলমান অধিবেশনে আপনাকে আমাকে উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই একসাথে আওয়াজ দিলে তো আরো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা। একটু জোরে সুরে জবান খুলে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই সুন্দর বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এইভাবে দ্বীনি মজলিস গুলোকে সব ধরনের লৌকিকতা মুক্ত, সব ধরনের ঝামেলা ভেজাল মুক্ত করে উম্মাহের হিদায়াতের জরিয়া হিসাবে কবুল করুন, আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতহের সামান্য তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় তাওয়াফ করার উদ্দেশ্যে, আল্লাহর ঘরের তাওয়াফের উদ্দেশ্যে রওনা করেছিলেন এক স্বপ্নের ভিত্তিতে। আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছেন
সাহাবায়ে কেরাম সহ উনি আল্লাহর ঘরের তাওয়াফ করছেন। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম স্বপ্ন দেখেছেন, ইসমাঈলকে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় বলো। স্বপ্নের বিধান আমাকে পালন করতে হবে। সন্তান বাবাকে আশ্বস্ত করলেন, আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন করতে থাকুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত থাকব। আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আমি সর্বাত্মকভাবে আপনাকে সহযোগিতা করব। নবীদের স্বপ্ন ওহী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুতে ওহী শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া সালিহা, স্বপ্ন দেখতেন রাসূলুল্লাহ। রাতে যা স্বপ্ন দেখতেন সকাল বেলা সব কিছু দিনের আলোর ন্যায় উদ্ভাসিত হয়ে যেত। স্বপ্ন ওহী। নবী স্বপ্ন দেখেছেন যে আমি আল্লাহর ঘরের তাওয়াফ করছি। নবী তখন মদিনায়, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। নিজের মাতৃভূমি, পৈতৃক ভিটে মাটির একটা মহব্বত আছে না নাই? একদিকে এই মহব্বত, অন্যদিকে স্বপ্ন, সবকিছু মিলিয়ে নবী যখন স্বপ্নের কথা বলেছেন সাহাবায়ে কেরামদের সামনে, সাহাবায়ে কেরামও আল্লাহর ঘরের তাওয়াফ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করল। আল্লাহর নবীজি সফরও শুরু করলেন, কিন্তু বাদ সাজল মক্কার বেঈমানেরা। হুদাইবিয়া নামক স্থানে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের উপর আরোহিত ছিলেন, ওই উটটি বসে পড়ল। আল্লাহর রাসূল অনেক চেষ্টা করেছেন উঠানোর জন্য, কিন্তু দাঁড়ায় না। অতঃপর নবীজি বললেন, আজ মক্কাবাসী যে সমস্ত শর্ত আমাদেরকে দিবে, যদি এই শর্ত মানলে পড়ে আল্লাহ তাআলার দ্বীনের বেইজ্জতি না হয়, আমি সবগুলো শর্ত মেনে নিব। যেই মাত্র রাসূল এই কথা বলেছেন, এমনিতেই উটনীটি দাঁড়িয়ে গেল। কিন্তু একটু দূর যাওয়ার পরে আবার বসে পড়ল। এইবার এমন ভাবে বসেছি আর মাথা উঠাই না, কোনোভাবেই তাকে দাঁড় করানো যায়। আল্লাহ রাসূল বুঝে নিতে পারলেন আর সামনে যাওয়ার অনুমতি নেই, এখানেই যাত্রা শেষ করতে হবে, ইতি টানতে হবে। নবীজি বললেন, যার সাথে কুরবানির জন্তু আছে কুরবানি করেন, ইহরাম খুলেন, মাথা মুন্ডেন। আল্লাহর নবীর সাহাবীগণ নবীজির হুকুম কর্ণপাত করেন নাই। নবীর সাহাবীরা এমন ভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, এত আশা নিয়ে আসলাম আল্লাহর ঘরে তাওয়াফ করব, যেতে পারলাম না। নবীর সাহাবী ওমর পয়গম্বরকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন যাব না মক্কায়, কেন ঢুকবো না? ওগো নবীজি, আপনি কি সত্য নবী নয়? আমরা কি সত্য দিনের অনুসারী নয়? এরা কি বাতিল মতাবলম্বী নয়? এদের ধর্ম, এদের মতাদর্শ কি বাতিল নয়? আল্লাহর নবী বলেন, এরা বাতিল, আমি সত্য, তোমরা সত্য দিনের উপর। ওমর বলেন, ফালেমা নুতিদ দানিয়াতা ফি দীনিনা, ওগো নবীজি,
তাহলে কেন আমাদের গায়রাতে ধরবে না? কেন আমাদের আত্মমর্যাদায় ধরবে না? কেন আমরা যাত্রা বিরতি করব? কেন আমরা ফিরে যাব? হকের উপরে আছি, যদি প্রয়োজন হয় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিব। এরপরেও আমাদেরকে মক্কায় গিয়ে তাওয়াফ করতে হবে। নবী বলেন নাই, আমি তো বলি নাই এই বছরই তাওয়াফ করতে যাব। আবু বকর সিদ্দিকের কাছে উমর গেলেন, আবু বকর সিদ্দিক সমান উত্তর দিলেন, কোনো বেশ কম নাই। নবী যেমন উত্তর দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমান উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা এই ঘটনাকে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক চিত্রিত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? জুড়ে বলেন, আরো জুড়ে। মুহাম্মদ কার রাসূল? এই কথা আল্লাহ কেন বলেন? যখন সন্ধিলিকা শুরু হবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলার জন্য একে একে মক্কাতুল মুকাররমার বড় বড় লিডাররা পর্যন্ত এসেছি। মুহাম্মদের সঙ্গে কথা বলে থেকে যাক, মুহাম্মদকে ফিরানো যায় কিনা? মুহাম্মদ ফিরে যাবেন না, কিন্তু তারা কথা বলে ভয় দেখায়। আরে মুহাম্মদুর রাসূল আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করেন? আরো জোরে, কাউকে ভয় করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উরওয়া ইবনে মাসউদ বলেন, ওগো মুহাম্মদ, আপনি যাদেরকে আপনার চতুর্পাশে দেখছেন, যারা আপনার সাহাবায়ে কেরাম, যাদেরকে আপনার আসহাব বলা হয়, যাদেরকে আসহাবুর রাসূলিল্লাহ বলা হয়, যাদেরকে নবীজির সাহাবায়ে কেরাম বলা হয়, যাদেরকে আপনি পাশে দেখছেন, এরা তো একটু হাঙ্গামা লাগলেই চলে যাবে, আপনাকে একা ছেড়ে চলে যাবে। আবু বকর সিদ্দিক বলেন, ইমসাস বাদরাল্লাহ, চুপ হয়ে যাও। তুমি কি বলছো? তুমি কি বুঝে উঠতে পারছো? তুমি বলছো আমরা নবীর সাহাবীগণ নবীজিকে একা রেখে চলে যাব। কসম আল্লাহর, জীবন দিয়ে দিতে জানি, নবীজিকে একা ছেড়ে দিতে জানি না, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা একা ছেড়ে দিব না। উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি সাহাবায়ে কেরামের অবস্থা কি দেখলাম। উরওয়া ইবনে মাসউদ মক্কার বড় বড় লিডারদের কাছে গিয়ে বলেন, আমি মুহাম্মদের মজলিসে গেলাম, সেখানে যাওয়ার পরে কি দেখলাম? আল্লাহর বান্দা বলেন, ইন্নী ওয়াফাতু আলাল মুলুকি ওয়া কাইসার ওয়া কিসরা। উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি এই পৃথিবীর বড় বড় রাজা বাদশাহের কাছেও গিয়েছি, বড় বড় দরবারেও আমি গিয়েছি, আমি পারস্য সম্রাটের দরবারেও গিয়েছি, রোম সম্রাটের দরবারেও গিয়েছি, কিন্তু জীবনেও মুহাম্মদের সাথীরা, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যে পরিমাণ ইজ্জত করেন, দুনিয়ার কোন রাজা বাদশাকে তার প্রজাদের পক্ষ থেকে এত ইজ্জত করতে আমি জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রশংসা করলেন, যদিও মুসলমান ছিলেন না, কিন্তু নবীর সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন। নবীর সাহাবায়ে কেরাম এমন, নবীর সাহাবায়ে কেরাম মুহাম্মদকে যেমন ইজ্জত করেন, দুনিয়ার অন্য কোন রাজা বাদশাকে তার প্রজাদের পক্ষ থেকে এত ইজ্জত করতে দেখি নাই, এত সম্মান করতে দেখি নাই। শুধু এখানেই শেষ নয়, মুহাম্মদের সঙ্গীরা, মুহাম্মদের সাহাবীরা, মুহাম্মদের সাহাবায়ে কেরামের অভ্যাস কেমন? আমারকুম ইবতাদারু আমরাম। মুহাম্মদ যখন তার সঙ্গীদেরকে কোনো আদেশ করেন, তার সাহাবায়ে কেরামদেরকে যখন কোনো আদেশ করেন, আদেশ করতে দেরি হয়, মুহাম্মদের সাহাবায়ে কেরাম আদেশটা পালন করার জন্য প্রতিযোগিতা শুরু করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি আরো কি দেখেছি জানোনি? মুহাম্মদের সঙ্গীদের অবস্থা হইল, মুহাম্মদের মুখ থেকে যদি তত পড়ে
মুহাম্মদ যখন থুতু নিক্ষেপ করেন, মুহাম্মদের সাহাবায়ে কেরাম মুহাম্মদকে এত ইজ্জত করেন, এত সম্মান করেন, এত আকীদত, এত বিশ্বাস, এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত মায়া মহব্বত। মুহাম্মদের মুখ থেকে যে থুতু পড়েন, ওই থুতুটাও তারা মাটির মধ্যে পড়তে দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, মুহাম্মদ যখন উযু পড়েন, আব্দুর রহমান ইবনে আবি কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াদ্দা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম, আল্লাহর নবীজি একদিন উযু পড়লেন। আল্লাহর নবী উযু পড়েন, হাত উঁচু করে মুখমণ্ডল ধৌত করেন, হাত কড়ি পর্যন্ত ধৌত করেন। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, আমরা তাকায় দেখি নবীর সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উজুর পানি মুখমণ্ডল ধৌত করার পরে মুখ থেকে যে পানি পড়ে, হাত ধৌত করার পরে হাত থেকে যে পানি পড়ে, নাকে পানি দেওয়ার পরে যে নাক থেকে পানি পড়ে, কুলি করার পরে যে পানি পড়ে, আল্লাহর নবীর সাহাবী বলেন এক ফোঁটা পানিও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেন না। সব ফোঁটা পানি সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে সিনায় লাগায়, মুখে লাগায়, মাথায় লাগায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম নবীর উজুর পানিটা পর্যন্ত মাটিতে পড়তে দেন না। উরওয়া ইবনে মাসউদ বলেন, এত মহব্বত দুনিয়ার কোন মানুষের প্রতি আমি অন্য কোন মানুষের দেখি নাই। আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু ফি রিওয়ায়াতিন আতাইতু রাজুলাম, আমি এমন একটা মানুষের পাশে গেলাম, ওই মানুষটাকে যখন আমি দেখলাম, তার চেহারার দিকে তাকানোর পরে আমার কাছে মনে হইল বড় প্রভাবশালী একজন মানুষ। আমি উনার দিকে তাকাই এবং উপস্থিত লোকজনের দিকে তাকাই। আল্লাহর বান্দা বলেন, আমি রাআইতুন নাস ইয়াসদুরু আন রাইহি, আমি তাকায় দেখি ওই লোকের কথা মতো উপস্থিত লোক প্রত্যেকটা মানুষ উনার কথা মানেন, উনার কথা মতো চলেন, উনি যা বলেন তা করেন, একটু এদিক সেদিক হয় না। আমি প্রশ্ন করলাম, এত প্রভাবশালী মানুষটাকে আমাকে একটু পরিচয় দাও। আলু রাসূলুল্লাহ, এরা পরিচয় দিলেন ইনি হলেন আল্লাহর রাসূল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআয পরলোকের নবী, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর যুদ্ধের সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধে যাবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার সাহাবায়ে কেরামদেরকে বলেন, আইয়ুহান নাস আশিরু আলাইয়া, এরে লোকজন আমাকে পরামর্শ দাও, যুদ্ধ কি মদিনার বাহিরে গিয়ে করব নাকি মদিনার ভিতরে যুদ্ধ করব? ও ভাইরা আমার, আনসার সাহাবায়ে কেরাম পয়গম্বরকে দাওয়াত করে নিয়ে এসেছেন। আল্লাহর নবী গো, আপনি চলে আসুন মদিনাতুল মুনাওয়ারায়, আপনাকে আমরা সেফটি দিব, আপনার নিরাপত্তা দিব, এমন কোন ধরনের ঘাটতি হবে না, আপনার নিরাপত্তার ঘাটতি হবে না, সবকিছুর ব্যবস্থা আমরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাহাবীরা আমার, যদি বাহির থেকে কেউ আক্রমণ করে তোমরা কি প্রতিহত করবা? মদিনাবাসী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মদিনার উপরে কেউ আক্রমণ করেন আমরা প্রতিহত করব। এইবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর যুদ্ধে মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করতে হবে। আল্লাহর পয়গম্বর পরামর্শ চাইলেন, আইয়ুহান নাস আশিরু আলাইয়া, এরে লোকজন আমাকে পরামর্শ দাও, আমরা কি মদিনার ভিতরে যুদ্ধ করব নাকি মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করব? আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মদিনার ভিতরে থেকে যুদ্ধ করতে চান কোনো আপত্তি নাই, বাহিরে গিয়ে যদি যুদ্ধ করতে চান কোনো আপত্তি নাই। ওগো নবীজি, আপনি আশ্বস্ত, আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি নিশ্চিন্তে থাকবেন, আমাদের পক্ষ থেকে আপনাকে পূর্ণ সহযোগিতা করা হবে, সামান্য পরিমাণ আপনাকে একা ছেড়ে দিব না। ওগো নবীজি, যেমন ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যুদ্ধে যখন বের হবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন চলো, আল্লাহ বলেছেন যুদ্ধ করার জন্য, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো মুসা, তুমি আর তোমার রব যাও, গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি,
আপনাদের সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে যাব না, আপনাদেরকে সহযোগিতা করব না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিয়েছিল, আমরা আপনাকে এইভাবে বলবো না, বরং আমরা আপনাকে বলতে চাই আপনি যুদ্ধের ময়দানে যাইতে থাকেন, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, পিছন থেকেও যুদ্ধ করব, ডান থেকেও যুদ্ধ করব, বাম দিক থেকেও যুদ্ধ করব, আপনাকে রেখে আমরা একটা কদমও পিছপা হব না। আর জুড়ে বলেন, এটা আমার বক্তব্য না, সাহাবীদের বক্তব্য। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিলেন, তখন নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলাম, আপনি আর আপনার রব গিয়া যুদ্ধ করেন, আমরা যুদ্ধের ময়দানে যাব না। রাসূলকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাকে ফেলে যাব না, আমরা সামনে থেকেও যুদ্ধ করব, পিছন থেকেও যুদ্ধ করব, ডান দিক থেকেও যুদ্ধ করব, বাম দিক থেকেও যুদ্ধ করব। আল্লাহর নবী আবার বলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, এর লোকজন তোমরা আমাকে পরামর্শ দাও। আল্লাহর পয়গম্বরকে এই জবাবটা দিয়েছেন মুহাজির সাহাবায়ে কেরাম, এরা কিন্তু মদিনার লোকাল নয়, ঠিক না বেঠিক? মদিনার লোকাল যারা, তাদের নাম জুড়ে বলেন, তাদের নাম আনসার সাহাবায়ে কেরাম। একদিকে মুহাজিররা জবাব দিলেন, পয়গম্বর বলেন, আইয়ুহান নাসু আশিরু আলাইয়া, লোকজন আমাকে পরামর্শ দাও। আনসারীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মনে হয় আমাদের পরামর্শ নিতে চাচ্ছেন। ওগো পয়গম্বর, আনসারের মধ্যে আবার দুই ভাগ, এক ভাগ হইল খাজরাজ গোত্রের মানুষ, আরেক ভাগ হইল আউস গোত্রের মানুষ। দুই পক্ষের লিডার দুইজন, একজন সাদ ইবনে উবাদা, আরেকজন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের সাহাবী দাঁড়ায় বলেন, আল্লাহর নবী গো, আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান, মদিনাবাসীর মতামত কি? আমরা মদিনাবাসীর পক্ষ থেকে আপনাকে জানায় দিতে চাই, ওগো নবীজি, আপনি যদি মদিনা থেকে বের হইয়া যুদ্ধ করতে চান, আমাদের কোনো আপত্তি নাই, আমরা আপনাকে বলে দিতে চাই, আমরা আপনাকে জানায় দিতে চাই, ওগো আল্লাহর হাবিব, যুদ্ধের ময়দানে তো মৃত্যু নিশ্চিত নয়, হয়তো বা শহীদ হইতে পারে, আর না হয় আবার গাজী হয়েও তো ফিরে আসতে পারি। জুড়ে বলেন ঠিক কিনা? যদি মারা যাই তবে শাহাদাত বরণ করলাম, যদি ফিরে আসি তবে গাজী হয়ে ফিরে আসলাম, শহীদ হইলে সওয়াব, গাজী হইলেও সওয়াব, ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তো মৃত্যু নিশ্চিত না, ওগো নবীজি, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে চান, আপনি চিন্তা করছেন আমরা যাব কিনা, মদিনার বাহিরে আমরা যুদ্ধ করব কিনা, এখানে তো মৃত্যু নিশ্চিত নয়, হয়তো বা শহীদ হইতে পারে, না হয় গাজীও তো হইতে পারে। ওগো আল্লাহর হাবিব, যেখানে মৃত্যু নিশ্চিত, এমন আদর্শ যদি আপনি আমাদেরকে করেন, যদি আপনি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য, সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়ার জন্য, ওগো আল্লাহর হাবিব, এখানে তো মৃত্যু নিশ্চিত, সমুদ্রে যদি কেউ ঝাঁপ দেয় কিনারা লাগতে পারবে না, পাশে আসতে পারবে না, কখনো সমুদ্রের পারে উঠতে পারবে না, সমুদ্রের ঢেউয়ের কারণে সে এমনিতেই মারা যাবেন। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমাদেরকে বলেন আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, যেখানে পড়লে কেউ বেঁচে উঠবে না, এখানে মৃত্যু তার নিশ্চিত, জিহাদের ময়দানে মৃত্যু তো নিশ্চিতই নয়, বাঁচার তো সম্ভাবনা আছে, সেখানে তো যাবই। এমনকি যেখানে মৃত্যু নিশ্চিত, এমন কোন জিনিসের আদেশ যদি করেন, আল্লাহর কসম করে বলি, আপনার আদেশ করতে দেরি হবে, আমাদেরকে ওই আদেশ পালন করতে সেকেন্ড তো আমরা দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর হাবিব, এই জন্য আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি মদিনার থেকে বের হয়ে যুদ্ধ করেন, আর মদিনার ভেতর থেকে যুদ্ধ করেন, প্রত্যেকটা বিষয় আপনার হাওয়ালা করে দিলাম, যেটা আপনি মুনাসিব মনে করেন সেটাই করেন, কোনো আপত্তি নাই। তবে আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা আপনাকে ছেড়ে একটা কদম পিছপা হব না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের এই হইল বক্তব্য। কথা বুঝে আসছেনি আপনাদের? এই বক্তব্যের পরে কি বুঝে যাচ্ছে? নবীর সাহাবায়ে কেরামের চাইতে নামের জন্য, দিনের জন্য জান দেওয়ার মতো কোনো দল হতে পারে না, ঠিক কিনা? নবীর সাহাবায়ে কেরাম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আপনাদের বক্তব্য আমি বুঝতে পারলাম, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাদ ইবনে মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কাছে যা চান তা নিয়ে যান, আমাদের সম্পদ পূর্ণটা আপনার জন্য দিয়ে দিলাম। ওগো নবীজি, আমাদের সম্পদ থেকে আপনি যা চাইবেন দিনের জন্য নিয়ে যাবেন, আমাদের কোনো আপত্তি নাই। যা চাইবেন আপনি আমাদের জন্য রাখবেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু গো নবীজি, একটা কথা ক্লিয়ার করে দেই, আপনি আমাদের জন্য যা রাখবেন আর যা আপনি জিহাদের জন্য নিয়ে যাবেন, ইসলামের জন্য নিয়ে যাবেন, ওই মালটা আমাদের কাছে যা রেখে গেছেন এটার চাইতে 1000 গুণ বেশি উত্তম। জুড়ে বলেন, বুঝাইতে পারি নাই মনে হয়? আপনি যা নিয়ে যাবেন আল্লাহর দ্বীনের জন্য, সেটা আমাদের কাছে বেশি উত্তম ওই মালের চাইতে যেটা আপনি আমাদের জন্য রেখে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ঠিক আছে, চলো জিহাদের ময়দানে যাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এইবার জিহাদের ময়দানের দিকে রওনা হইলেন। আবু লুবাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন 3 জন একটা উটের উপর আরোহণ করেছেন। আল্লাহর নবী একবার নামেন আর পয়গম্বর উটের লাগাম ধরে টানেন। একবার আবু লুবাবা নিচে নামেন, উনি উটের লাগাম ধরে টানেন। একবার আলী নিচে নামেন, উনি উটের লাগাম ধরে টানেন। মানে একটা উটের উপর সব সময় 3 জন থাকেন না, 2 জন থাকেন, কোন সময় 1 জন থাকেন। আবু লুবাবা আনসারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আপনাকে উটের উপর থেকে নামতে হবে না, আমরা পালাক্রমে নামবো, আপনি বসে থাকেন।